গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে সানডে, আজকে পুরো দিনটা ছুটির দিন আমার। এখন বাজে প্রায় 9টা। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এতে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এখন 9টা বাজে। আজকে দিনটা পুরো ছুটির দিন, তো সারাদিন কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে সারাদিন আমি কি করি না করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের এখানে ব্রেকফাস্টের টাইম 8টা থেকে, হয়তো খুব জোর হলে 9:30। তো 9টার সময় তো উঠে পড়েছি। এবারে ব্রাশ করব, তার আগে হচ্ছে ব্রেকফাস্টটা আনতে যাব, নাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ব্রেকফাস্টটা এনে তারপরে ব্রাশ করে খাবো। তো আজকে এখানে কি ব্রেকফাস্ট দেয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা যদি আমার ব্লগে প্রথম ভিডিওটা দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ থালা বাটি চামচ নিয়ে রেডি একদম। এবার নিচে যাবো, গিয়ে ব্রেকফাস্টটা নিয়ে আসবো। তো চলো আমার সাথে তোমরাও চলো ব্রেকফাস্টটা দেখবে। কেজি আছে বুঝতে পারছি না এটা কি দিয়েছে। মুড়ি ঘন্ট। তো গাইস আমি ভিডিওটা ওখানে কন্টিনিউ করতে পারিনি, কারণ যারা এখানকার অনার তারা বললো ব্লগ এখানে অ্যাভেলেবেল নয়। তো যা শ্যুট করতে হবে বা যা করতে হবে সব এখানটায়, আমি নিচে নিয়ে যেতে পারবো না। আর যা খাবার মানে লাঞ্চ ডিনার যাই বা দিক সেটা আমাকে এখানে এসে দেখাতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। আমি আর নিচে নিয়ে যেতে পারবো না, কারণ ওনারা বললো যে নিজের ইনফরমেশন এরকম ব্লগে দেখানো যায় না। তো ঠিক আছে, ওদের সামনে না করি, ওদের পিছনে তো করতে পারবো। তো ওরা তো এসে তা দেখতে পারবে না। তো দেখতেই পাচ্ছ আজকে কি দিয়েছে, দাঁড়া দেখাই তোমাদের। দেখতেই পাচ্ছ এটা ঝালমুড়ি টাইপস দিয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না এটা ঝালমুড়ি কি, কিন্তু এটা মুড়ি, এটা কনফার্ম এই ঝালমুড়ি টাইপসই দিয়েছে। সে যাই হোক, আজকে ব্রেকফাস্টটা মোটামুটি ঠিকই আছে। এবার লাঞ্চ কি দেয়, এরপর আমি ব্রাশ করে তারপর ব্রেকফাস্টটা করবো। তো চলো ব্রাশটা করে আসি। অনেকক্ষণ ধরে বকছি কিন্তু ব্রাশটা আর করা হচ্ছে না। চলো। তো গাইস আমি ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি। এবারে আমি ব্রেকফাস্টটা করব। তারপরে আজকে কিছু প্ল্যান আছে আমার। তো আমি আগে আমার বন্ধু বান্ধবদের ফোন করবো, দেখি তারা যদি যায় তাহলে আমি বলবো আমি কোথায় যাবো। আর তারা যদি না যায় তাও আমি বলবো কোথায় যাওয়ার প্ল্যানটা ছিল। তো আমি ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে আমি দেখা করছি। তো চলো দেখা যাক। ফোন করলাম, তো বললো রেডি হচ্ছে, ও বেরোবে এরপর। তো এরপর আমিও রেডি হবো, রেডি হয়ে বেরোবো। তো তারপরে আমরা যাব। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাব। আজকে যাব ইস্কনের মন্দিরে। অনেক দিন তো ইচ্ছে ছিল ইস্কনের মন্দিরে যাব। এখানে এতবার আসা যাওয়া হয়, কিন্তু একবারের জন্য ইস্কনের মন্দিরে যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে ছুটির দিনে একটু ইস্কনের মন্দির থেকে ঘুরে আসি। তো শুনলাম 12টার সময় নাকি খোলে, ওখানে নাকি ভোগও দেয়। তো এখানে আজকের আমি লাঞ্চটা করতে পারবো না, কিন্তু ইস্কন থেকে তো আমি ভোগটা তো খেতে পারবো, সেটাই অনেক বড় পাওনা। তো চলো আমি রেডি হই তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে তো বন্ধুদের সাথে দেখা হবেই, তারপরে একসাথে ইস্কনে যাবো। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এরপর আমি বেরোবো। অনেকটা সময় লেগে গেল, কারণ ওরা ওদিকে দেরি করেছে। ওরা বললো ওরা যখন বেরোবে তখন আমাকে বেরোতে। তো ওদের অনেক টাইমও লাগবে আসতে। আমার এখান থেকে বেশি দূর নয় ইস্কন টেম্পল,
তো আমি এবার যাব, গিয়ে র্যাপিডো বুক করবো, তারপরে আমি বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন ইস্কন মন্দিরে চলে এসেছি। ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছ কতটা ভিড়, মনে হচ্ছে আমাদের কলকাতা দুর্গাপুজোর প্যান্ডেলে এসেছি। সন্তোষ মিত্রেশ্বরে ঠিক যেরকম ভিড় হয় ইস্কন টেম্পলে ঠিক এখন সেই পরিমাণ ভিড়। মানে কতটা ভিড় আমি ঠিক তখন ভিডিওতে দেখে বুঝতে পারছি না। घर जाना है, मुझे घर जाना है। দেখতেই পাচ্ছি এখনো লাইন এগোয়নি, এখন অবধি আমরা লাইনের মধ্যেই আছি। আর কিছুক্ষণ পরেই হয়তো গেটের সামনে ঢুকবো। ভিডিও কল অবশেষে চলে এলাম ইস্কন মন্দিরে। তো আমার এত দেখে সুন্দর লাগছে, ভালো লাগছে, কি বলবো। এতটা লাইন দেওয়ার পরে এসে গেছি। তো আমি দেখাই দাঁড়াতে जल्दी जब लोग चलेंगे तब तो जल्दी आने चलेंगे। The main এখানে সমস্ত রকম ব্যাগ, তারপরে গোপাল ঠাকুরের জামা কাপড়, গোপাল ঠাকুর আরো অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো আমি এই দেখো গোপাল ঠাকুর মাত্র 200 টাকায়, আর ওইগুলো হচ্ছে 199 টাকায়। দেখতেই পাচ্ছি কি সুন্দর লাগছে। এই গোপাল ঠাকুরটাকে মাত্র হচ্ছে 160 টাকা। তো গাইস এখন আমি চলে এসেছি ঘুরে। ইস্কনে এতটা পরিমাণে ভিড়, এতটা পরিমাণে ক্রাউড, এবং আমি সেখানে মানে কোনোভাবেই শ্যুট করতে পারছিলাম না। শ্যুট করলেও কিছু মানে ক্রাউড ছাড়া কিছু শোনাই যাবে না। আর ওখানে এমনিতে ভিডিও শ্যুট করতে দিচ্ছিল না। আমি তো শ্যুট করছিলাম কৃষ্ণের, তখন রীতিমতো আমার ফোনটাও নিয়ে নিচ্ছিল। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিয়েছি। তারপরে ভিডিও করা যেহেতু মানা, আমি আর করিনি। যেহেতু আমি ঠাকুরের কাছে গেছি প্রে করার জন্য, মানে একটা আলাদাই অনুভূতি। সেখানে আমারও ইচ্ছা করছে না যে আমি ভিডিও বানাবো কিছু। আর এতটা পরিমাণ টায়ার্ড লাগছে, আমি যেন আর পারছি না শ্যুট করতে। তাই আমি ভাবলাম যে একেবারে আমি বাড়িতে গিয়েই করব। সেখানে আমি কুপন কাটলাম, কুপন কেটে ভোগ খেলাম, মানে পুরোটাই বিনা পয়সায় ফ্রিতে। বেশ পুরো প্রসাদ খেলাম। সাম্বার দিল, হোয়াইট রাইস দিল, আর সাদা মানে ব্রাউন রাইস যেরকম হয় ওরকম মিষ্টি ভাত যাকে বলে সেই রকম দিল। আর সবার আগে তো ভোগ দিয়েছিল মানে খিচুড়ি, সেটা খুবই দারুণ খেতে ছিল। মানে ঠাকুরের ভোগ মানে একটা আলাদাই
মজা, খাওয়া আলাদা জিনিস। তো সারাদিনটা বেশ ভালোই কেটেছে। ইস্কনের মন্দিরে যাব করে যাওয়া হচ্ছিল না, আজকে সময়তেই গেলাম। বেশ আজকের দিনটা ইস্কনের মন্দিরে গিয়ে ভালোই কাটালাম। আর আজকে তো এখানে আমি লাঞ্চটা করতে পারিনি, আমি ঠিক জানতেও পারিনি আজকে লাঞ্চ কী দিল। তো আমি আর তোমাদেরকে জানাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু রাতে ডিনার কী দেবে আমি অবশ্যই শেয়ার করব। তো এখন রাতের জন্য অপেক্ষা করি। এখানে খুবই তাড়াতাড়ি ডিনার দিয়ে দেয়, রাত 8টার সময়। তো এখন প্রায় বাজে 6টা, আর 2 ঘন্টা পরেই দিয়ে দেবে। তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো ডিনার টাইমে দেখা হচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি যখন ইস্কনে যাই ওখানে একটা গোপাল ঠাকুর দেখেছিলাম। এত সুন্দর লাগছে দেখে, এতটাই ভালো লাগছিল, আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোপাল ঠাকুর, এর মধ্যে আছে। আমি এটা এখনও খুলিনি, আমি পরে খুলবো। পরে খুলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। গোপাল ঠাকুরটাকে এত সুন্দর লাগছে। এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তখন আমি গোপাল ঠাকুরটাকে দেখাবো। A few moments later. তো যেমন বলো তেমন কাজ। এখন এবার আমি গোপাল ঠাকুরের যে প্যাকেজিংটা এবার খুলবো, এবার গোপাল ঠাকুর আমি দেখাবো। গোপাল ঠাকুর প্যাকেজিং করা আছে, কি সুন্দর লাগছে তাই না? আমার এটা খুব ভালো লেগেছে, যখনই আমি এটা দেখেছি এত আমার পছন্দ হয়েছে, আমি তাড়াতাড়ি করে এটা কিনে নিয়েছি। খুব ভালো লেগেছে গোপাল ঠাকুরটা। তো তোমাদের গোপাল ঠাকুরটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। এবার 8টা তো প্রায় বেজেই গেল, 8:30 বাজতে চললো। এবার ডিনার টাইম হয়ে গেছে, এবার আমি যাবো নিচে গিয়ে এবার ডিনারটা নিয়ে আসবো। আর সকালে যা হলো আমি তো আর নিচে গিয়ে আর শ্যুট করতে পারবো না, তো নিচ থেকে আমি ডিনার খাবারটা এনে আমি ওপরে দেখাবো যে আজকে ডিনারে কী দিল। তো আমি খাবার নিয়ে চলে এসেছি। আজকে দিয়েছে রাইস। এবার কেউ যদি রাইস খেতে চায় রাইস, কেউ যদি রুটি খেতে চায় রুটি। তাছাড়াও রয়েছে চিকেন, আজকে চিকেন কারি দিয়েছে, আমি দেখাই তোমাদেরকে। দাঁড়াও, এই যেটা হলো রাইস আর চিকেন কারি দিয়েছে। এবার আমি খাবো, ডিনারটা করে নিই। অনেক খিদে পেয়েছে, কারণ যেহেতু লাঞ্চ করিনি দুপুরবেলা, আর ইস্কনে অল্প খেয়েছিলাম, ভীষণ খিদে পেয়েছে। এবার আমি ডিনারটা করেই ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটা খুবই টায়ার্ড। তো চলো, তো ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে। এবারে আমাদের ঘুমানোর সময় হয়ে এসেছে। এখানে তো জানি 8টার সময় ডিনার, আর 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হয়। মানে ঘুমিয়ে পড়তে হয় সেরকম কোনো এনে, কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি, এটা এখানকার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিন আজকে সকাল থেকে রাত অবধি আমি যা যা করেছি সব আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো, টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার,